Hello everyone. In earlier classes, we have learned about our first chapter, Know Your Computer. In that, we have learned about the generation of computers, memory, unit, and fundamentals of what a computer has and fundamentals of computers. So, let's start with our next chapter, and today's chapter is Introduction to QBasic. QBasic কি প্রথমে আমরা আজকে একটু জানি। QBasic হলো একটা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। QBasic ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা আস্তে আস্তে কিন্তু এখন প্রোগ্রামিং এর দিকে এগোচ্ছি। এখন QBasic শিখছি, তারপর C++ শিখবো, তারপর জাভা আসবে, এরকম করে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ের দিকে আমরা এগোচ্ছি। তো সবচেয়ে প্রথম যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং আছে একদম সিম্পল, সেটা হলো QBasic। তাহলে QBasic স্ট্যান্ডস ফর বিগিনার অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। এটা হলো QBasicের ফুল ফর্ম। ইট বিলংস টু দ্য ক্যাটাগরি অফ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কোন ক্যাটাগরিতে পড়ে? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরিতে পড়ে। In 1985, Microsoft released a version of basic language called QBasic, মানে Quick Basic with MS-DOS 5.0 অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট এটা প্রথম রিলিজ করে। ইট বেসিক্যালি সাপোর্টস ক্যারেক্টার ইউজার ইন্টারফেস CUI। এটা CUI সাপোর্ট করে। কুইক বেসিক ইজ অ্যান ইজি টু ইউজ ভার্সন অফ অরিজিনাল বেসিক। কুইক বেসিক, যেটা আমাদের QBasic বলছি, এটা খুব সহজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। QBasic বিকাম ভেরি পপুলার অ্যাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিকজ ইট সিম্পল স্টেটসম্যান। আর এটা কেন বেশি পপুলার হয়েছিল? কারণ এর কমান্ডসগুলো খুবই সিম্পল আর সবাই বুঝতে পারে এর স্টেটসম্যানগুলো। দেয়ার আর ভ্যারিয়াস ভার্সন অফ QBasic। সেগুলো কী কী? GW বেসিক, পাওয়ার বেসিক, ভিজুয়াল বেসিক, এটসেট্রা দ্যাট আর অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। আমরা প্রোগ্রামিংগুলো করব, সেগুলো ভিজুয়াল বেসিকে করব। তারপরে আমরা এই QBasic প্রোগ্রামিংটা স্টার্ট করব কী করে? স্টার্টিং এ QBasic। টু স্টার্ট QBasic ইউ হ্যাভ টু রান দ্য QBasic.exe ফাইল স্টোরড ইন ইউর কম্পিউটার। আমাদেরকে প্রথমে কম্পিউটারে এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর যেখানে থাকবে সেখান থেকে আমরা যেরকম অন্য অ্যাপ্লিকেশান খুলি সেরকমই এই অ্যাপ্লিকেশানটাও খুলতে পারবো। তো নিচের এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি একটা ছবি দিয়েছি, এটাই হচ্ছে QBasicের উইন্ডো। দেখো উইন্ডোটা কেমন লাগছে দেখতে। একটা নীল কালারের মাঝে একটা পপ আপ দিয়ে একটা মেসেজ আসে, ওয়েলকাম টু MS-DOS QBasic। এটা হচ্ছে QBasicের উইন্ডো। যখন আমরা প্রথমবার এই QBasic খুলব তখন প্রত্যেকবারই এই মেসেজটাই দিবে। আর এই যে পপ আপ উইন্ডোটা যেটা আসছে নীল কালারের মধ্যে, যে উইন্ডোটা পপ আপ সাদা রঙের যে লেখাগুলো আসছে ওয়েলকাম টু MS, এটাকে এক্সিট করতে গেলে আমাদেরকে এসকেপ বাটন প্রেস করতে হবে। কোন বাটন? এসকেপ বাটন। তো এই গেল আমাদের QBasic। তো আমরা জানলাম QBasic কি। QBasic হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কবে রিলিজ করেছিল? 1985-এ মাইক্রোসফট প্রথমে এটা রিলিজ করেছিল। এর ফুল ফর্ম কি? বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। এটা সবাইকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। তারপর আসা যাক কম্পোনেন্টস অফ QBasic উইন্ডো। QBasic উইন্ডোর কম্পোনেন্টসগুলো কী কী? আমরা প্রথমে আমাদেরকে প্রোগ্রামিং করার জন্য আগে তো জানতে হবে যে প্রোগ্রামিংয়ের যে আমাদের উইন্ডোটা আসলো, এই QBasicের কোন জায়গায় কী আছে, কোনটা খুললে কোন কাজ হয়, সেরকম চলো জেনে নিই আগে। কম্পোনেন্টসগুলো কী কী দেখো। প্রথমেই আসছে টাইটেল বার। টাইটেল বার কি? দ্য bar present on the top of the window is the title bar. It displays the name of program running along with the file name. এটা
টাইটেল বারে কি দেখায় আমাদের সবসময়, যে প্রোগ্রামিংয়ের নামটা দেখায়, যে আমরা কোন কিউবেসিক করেছি, মানে কিউবেসিকটা খোলা আছে সেইটা টাইটেল বারে দেখায়, যে QBasic.exe বলে সেটা দেখায়। তারপরে মেনু বারে কী থাকে, দ্য মেনু বার ইজ প্রেজেন্ট ইন জাস্ট বিলো টাইটেল বার, টাইটেল বারের নিচেই মেনু বার থাকে। দ্য মেনু বার হ্যাজ দ্য ফলোয়িং মেনুস, ফাইল, এডিট, ভিউ, সার্চ, আরও যেগুলো অপশান থাকে সেগুলো সব কোথায় থাকে, মেনু বারে থাকে। ইউ ক্যান সিলেক্ট দ্য ডিজায়ার মেনু উইথ এ মাউস ক্লিক, আমরা সেই মেনুগুলোকে কীভাবে সিলেক্ট করতে পারবো, মাউসের সাহায্যে। তারপর আসছে প্রোগ্রাম নেম, ইট ইজ ডিসপ্লেড জাস্ট বিলো দ্য মেনু বার, বাই ডিফল্ট ইট ডিসপ্লেস আনটাইটেলড, তাহলে এটা একদম মেনু বারের নিচেই আনটাইটেলড হিসাবে শো করে। কারণ আনটাইটেলড কেন, আমরা যখন প্রোগ্রামিং উইন্ডোটা ওপেন করছি তখন তো আমরা ওটা কোনো নাম দিইনি, এবার আমরা চাইলে সেটাকে পরে চেঞ্জ করতে পারবো। কীভাবে চেঞ্জ করতে পারবো, যখন আমরা একটা প্রোগ্রামিং লেখার পর তারপরে সেটাকে আমরা সেভ করার সময় অন্য নাম দিয়ে সেভ করলেই সেটা সেভ হয়ে যাবে। একটা কথা আবার মাথায় রাখতে হবে যে এর এক্সটেনশন ফাইল নেম কি .bas, যখন আমরা এই প্রোগ্রামগুলো সেভ করব তখন সেটাকে .bas দিয়ে সেভ করতে হবে। তাহলে তারপরে আসছে প্রোগ্রাম এরিয়া, ইট ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ার্ক স্পেস হোয়ার ইউ টাইপ এ প্রোগ্রাম। এটা কোন জায়গাটা, এই যে দেখো ব্লু কালারের জায়গাটা হচ্ছে প্রোগ্রাম এরিয়া, যেখানে আমরা মানে প্রোগ্রামটাকে টাইপ করব। দ্য কার্সার ব্লিঙ্কস টু শো দ্যাট ইট ইজ রেডি টু অ্যাকসেপ্ট দ্য ইনপুট ফ্রম দ্য ইউজার। কার্সার কি, যে সবসময় ব্লিঙ্ক করতে থাকে, একদম যখন লিখবো ওটা ব্লিঙ্ক করতে থাকবে, না লিখলে ব্লিঙ্ক করতে হবে, লিখলে পরপর লেখা চলে আসবে। ইউজ দ্য ভ্যারিয়াস কি টু কিবোর্ড টু প্রোভাইড দ্য ইনপুট, আমরা তারপরে কিবোর্ড থেকে যেরকম আলফা নিউমেরিক কিবোর্ড থেকে আলফাবেটগুলো দিতে পারি, নিউমেরিক থেকে নিউমেরিকগুলো দিতে পারি, যেরকম আমরা ইনপুট করবো সেরকমই লেখা দেখাবে। নেক্সট, হরিজন্টাল স্ক্রল বার, it helps to scroll either to the left or to the right of the screen to see a part of program that is not visible। এবার লিখতে লিখতে কি হয় যে অনেক বড় প্রোগ্রামিং হলে একটু সরে যায়, মানে লেখাগুলো দেখা যায় না, তো নিচে যে হরিজন্টাল স্ক্রল বারটা যেটা আছে সেটাকে আমরা টেনে সরিয়ে দিলে নিচ থেকে, তাহলে পুরো প্রোগ্রামিংটা আমরা দেখতে পারি। তারপরে সেম ভার্টিক্যাল, হরিজন্টাল যেরকম সেরকম ভার্টিক্যালও, যদি কিছু টাইপ করতে করতে একদম উপর থেকে নিচে নেমে যায় তারপরে আমরা সেটাকে দেখার জন্য ভার্টিক্যাল স্ক্রল বার ইউজ করি। নেক্সট, স্ট্যাটাস বার, ইট ডিসপ্লেস দ্য কারেন্ট পজিশন অফ দ্য কার্সার। স্ট্যাটাস বার কি দেখায়, কার্সারের কারেন্ট পজিশনটা, কার্সারটা কোথায় আছে। ইট অলসো ডিসপ্লেস দ্য শর্টকাট কিজ ফর ফ্রিকোয়েন্টলি ইউজড কমান্ড, এটা শর্টকাট কি ও দেখায়। শর্টকাট কি বলতে কোনটা দিলে শর্টকাটে আমরা সেভ করতে পারবো, কোনটা ওপেন করতে পারবো, কোন বাটনটা টিপলে ফাইল মেনুটা খুলে যাবে মেনু বার থেকে, এই শর্টকাট বাটনগুলো ও শো করে। লাস্ট আমাদের পয়েন্ট, ইমিডিয়েট মোড এরিয়া, ইট ইজ দ্য মোড ইন হুইচ এ কিউবেসিক স্টেটমেন্ট ইজ এক্সিকিউটেড অ্যাজ সুন অ্যাজ দ্য এন্টার কি ইজ প্রেসড। যখনই আমরা এন্টার কি প্রেস করি তখনই এই ইমিডিয়েট মোড এরিয়াতে আমাদের জিনিসপত্রগুলো দেখা যায়, যে কি দেখি আমরা। এই গেল আমাদের কম্পোনেন্টস অফ কিউবেসিক উইন্ডো। নিচে দেখো একটা পিকচার দেওয়া আছে, সেই পিকচারটা দেখলেই তোমরা বুঝতে পারবে কোথায় কোন কম্পোনেন্টগুলো থাকে কিউবেসিক উইন্ডোতে। তো আজকের ক্লাস আমাদের এতটুকুই, নেক্সট ক্লাসে আমরা আবার কিউবেসিকের অন্য জিনিসগুলো জানবো। থ্যাংক ইউ এভরিওয়ান।